এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা ওটিসি মার্কেটে কিছু ট্রেড প্লেস করব এবং আজকে হচ্ছে মে মাসের 1 তারিখ। তো আমরা আজকে 10টা ট্রেড প্লেস করেছি। আমাদের যে অ্যাকুরেসিটা দেখেন, এখানে আমাদের 2টা ট্রেড লস আর বাকি সবগুলো ট্রেডে আমাদের প্রফিট। তো যতগুলো ট্রেড আমরা আসলে করবো এগুলোর ওকে ফাইন। ট্রেড আমরা একটা বাইং এর জন্য ট্রেড প্লেস করে দিলাম। তো এখান থেকে বাইং এর জন্য ট্রেড প্লেস করার যে রিজনটা, আমাদের যে এই পয়েন্ট যে প্রেশারটা আসছে এটা হচ্ছে আমাদের ফেক প্রেশার। ওকে, তো এটা যেহেতু আমাদের ফেক প্রেশার, তো এটা আমাদের এফএফএলসি হওয়ার খুব হাই চান্স থাকবে। জাস্ট ওয়েট, বিদ্যুৎ চলে গেছে। আইপিএস এ 10 সেকেন্ডের জন্য একটু অফ হয়ে গেছে, মানে আইপিএস অফ হয় নাই। ওকে, তো এই ট্রেডটা আমাদের প্রফিট। আমরা নেক্সট ক্যান্ডেলও বাইং এর জন্য ট্রেড প্লেস করতে পারি। ঠিক আছে, নেক্সট ক্যান্ডেল আমরা বাইং এর জন্য ট্রেড প্লেস করতে পারি। আমাদের যে ওপেন এরিয়াটা, এটা হচ্ছে আমাদের এই হাই পয়েন্ট হবে আমাদের ওপেন এরিয়া। ওকে, তো এই হাই পয়েন্ট আমাদের ওপেন এরিয়া এই জন্যই, কারণ হচ্ছে আমাদের মার্কেটের যে লিকুইডিটি যে টেক হয়ে গেছে আমাদের, এখান থেকে আমাদের লিকুইডিটি টেক হওয়ার পর আমাদের পরবর্তী লিকুইডিটি হচ্ছে এটা। তো এই লিকুইডিটি পর্যন্ত হবে আমাদের টার্গেট। তো নর্মালি যেহেতু আমি লিকুইডিটি নিয়ে ওয়ার্ক করি, তো আমাদের আমাদের এই এরিয়া পর্যন্ত হবে আমাদের মার্কেটের মিনি টার্গেট। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ওয়েট, হ্যাঁ, এই এরিয়া পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি। তো দেখা যাক, মার্কেট যদি এর মধ্যে কোনো পুল ব্যাক নেয় তাহলে আমাদের টার্গেট অন্যভাবে আমরা সেট করব। তো আশা রাখি আমাদের এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে যাবে। আমরা নেক্সট ক্যান্ডেলে এগিয়ে আমাদের বাইং এর জন্য ট্রেড প্লেস করে দেবো। ঠিক আছে, এই ক্যান্ডেল, এটা যদি ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট হয় তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা বাইং এর জন্য ট্রেড প্লেস করে দেবো। ওকে, এটা বাইং হওয়ার চান্স থাকবে অনেক হাই। ওকে, জাম্প ক্রিয়েট করেছে, আমাদের মার্কেটে ট্রেড অনেক উপরে পড়ে গেছে। এটা খুব বাজে অবস্থা। নো প্রবলেম, আমাদের টার্গেট থাকবে এই হাই পর্যন্ততে। তো ডেফিনেটলি এটাকে ব্রেকআউট করার মার্কেটের অনেক 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 ট্রাই থাকবে। ওকে, এই এরিয়া রয়েছে, তো আমাদের এন্ট্রির উপরে ইনশাল্লাহ মার্কেট ক্লোজ দিবে। তো রানিং ক্যান্ডেলটা সেলিংয়ের জন্য আমরা ট্রেড প্লেস করি নাই, তো এই ক্যান্ডেলটা সেলিং হইতে পারবে না, কারণ প্রিভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেটের গন্তব্য হচ্ছে আপের দিকে। কারণ আমাদের নিচের সেল আমাদের সেল সাইডে লিকুইডিটি টেকেন হয়ে গেছে। তো মার্কেট এখন আমাদের বাই সাইডে লিকুইডিটি দরকার। তো যেহেতু বাই সাইডে লিকুইডিটি দরকার, তো মার্কেট ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তো ডেফিনেটলি এটা আমাদের একটা বাইং ক্যান্ডেল হবে। 100% আমাদের এটা একটা বাইং ক্যান্ডেল হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মার্কেটের সেলিং দেখাচ্ছে, দেখি যে আমরা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো, বিষয়টা এমন না। ঠিক আছে, তো দেখেন এটা আমাদের প্রফিট হচ্ছে এবং এটা হওয়ারই কথা প্রফিট। তো আশা রাখি এটা আমাদের প্রফিট হয়ে যাবে। আর একটু স্পাইক লাগে, কারণ আমি বলছিলাম যে অন্তত এই পয়েন্টটাকে মার্কেট ব্রেকআউট করার চান্স থাকবে। ওকে ফাইন, আমরা এগেইন বাইংয়ের জন্য ট্রেড প্লেস করে দেবো। ঠিক আছে, এগেইন আমরা এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করে দিলাম। আমাদের প্রেশার পয়েন্টের উপরে একটু রিস্কি হয়ে গেছে ট্রেডটা, বাট আমাদের যে ওভারঅল টার্গেট থাকবে এটা হইতেছে আমাদের এই পয়েন্টটাতে। ওকে, তো এইভাবে আসলে ওপেন এরিয়া আপনারা টার্গেট সেট করতে পারবেন। তো ব্যাক টু ব্যাক ক্যান্ডেলের মাধ্যমে আমি যদি আমাদের আজকে অ্যাকুরেসিটা আপনাদেরকে দেখাই, পহেলা মে, তো দেখেন আমাদের 2টা ট্রেড লস আর একটা ট্রেড লস চলে গেছে, টোটাল 3টা ট্রেড আমাদের লস চলে গেছে। তো এই ট্রেডটা আসলে যদি সেফটি নিয়ে ট্রেড প্লেস করতাম, সেফটির দরকার ছিল না যেহেতু আমি ক্যান্ডেল প্রেডিকশন করে দিছি। তো সেই ক্ষেত্রে ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখি তো আমাদের এখান থেকে লিকুইডিটিটা টেকেন হয়েছে কিনা। আমরা তাহলে নেক্সট ক্যান্ডেল ট্রেড প্লেস করব। ফাইন, এখনও টেক হয় নাই ভালোভাবে, তো আমরা নেক্সট ক্যান্ডেলে আবারও ট্রেড প্লেস করতে পারি। ঠিক আছে, এটাও আমাদের লিকুইডিটি ধরা যাবে, এটাও আমাদের লিকুইডিটি হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তো যার কারণে আমরা একটু কনফিউজড, যেহেতু আমাদের এটাও লিকুইডিটি হিসেবে ধরা যায় আর কি, যেহেতু এখান থেকেও সেলিংয়ের রিজেকশন আসছে। তো যার কারণে এই লিকুইডিটি তো নিয়ে নিছে মার্কেট। এখন যদি সেলিং একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, তো আমরা একটা সেল সাইডের জন্য ট্রেড প্লেস করতে পারি। তো আদারওয়াইজ ট্রেড প্লেস করতে পারি না আর কি, দেখা যাক মার্কেটে কি হয়।
মার্কেটে এখান থেকে আমি আরেকটা বাইং এর জন্য ট্রেড প্লেস করে দিতে চাইছিলাম। ওয়েট, দেখা যাক কি হয়। আমাদের মার্কেটের যে সেল সাইডের যে লিকুইডিটিগুলো নিচ্ছে, ঠিক আছে, বাই সাইডের যে লিকুইডিটিগুলো নিচ্ছে, বাই সাইডের লিকুইডিটি নিয়ে আসিস মার্কেটের, বাই উইক লিকুইডিটি নিয়ে নিচ্ছে। ওকে, এখন দেখা যাক। এখন যদি আমাদের এইটার উপরে ক্লোজ করে, তাহলে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো নেক্সট ক্যান্ডেল। আচ্ছা ফাইন, নেক্সট ক্যান্ডেল আসলে সেলিংয়ের জন্যই ট্রেড হইতো, কিন্তু আমি এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করে দিলাম। ওকে, কারণ আমাদের যেহেতু সেলস আইডেন্টি ক্রিয়েট করে নাই, তো যার কারণে আমরা এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করে দিছি। কারণ হচ্ছে রানিং ক্যান্ডেলটার ক্যান্ডেল রিঅ্যাকশন বলতেছে আমাদের মানে আমাদের এন্ট্রির উপর ক্লোজিং দিয়ে দিবে, ঠিক আছে। তো যার কারণে আমরা আসলে এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করছি। আমাদের এই ক্যান্ডেলের সেলিংয়ের জন্য ট্রেড হইতো, ঠিক আছে। তো যেহেতু বাইংয়ের জন্য আমাদের শুধু রিঅ্যাকশন, ক্যান্ডেল রিঅ্যাকশনের উপর বেস করে আমরা আসলে এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করেছি। এবং আমাদের মেন ওভারঅল টার্গেট কোনটা থাকবে জানেন? আমাদের থাকবে টার্গেট উপরেরটা, কারণ উপরটা আমাদের যেহেতু এখনো ফুলফিল হয় নাই, তো উপরেরটা থাকবে। তো নেক্সট এই ক্যান্ডেলের পর আমাদের আর নেক্সট ক্যান্ডেলের ট্রেড হবে না। কারণ এই ক্যান্ডেল পর কেন নেক্সট ট্রেড হবে না? কারণ এই ক্যান্ডেলটা আমাদের আসলে এখন কনফিউজড ক্যান্ডেল। তো নেক্সটে আমাদের এক মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখা যাক কি হয় মার্কেটে। তো এগেইন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আমাদের এই ক্যান্ডেলের লিকুইডিটি পয়েন্ট ছিল এটা, ঠিক আছে। তো এটা ছিল আমাদের সেল সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি টেকেন হয়ে গেছে, যার কারণে আমাদের বাই সাইড লিকুইডিটি টার্গেট হয়ে গেছে। ওকে, তো যেহেতু বাই সাইড লিকুইডিটি টার্গেট হয়ে গেছে, তো রানিং ক্যান্ডেলটাতে আমাদের কনফিউশন একটা ক্রিয়েট করে ফেলছে, যার কারণে আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো না। ওকে, তো দেখা যাক আমাদের নেক্সট ক্যান্ডেলটা ক্রিয়েট করে। কারণ এই দেখেন গ্রিন হচ্ছে, এই গ্রিন দেখে তো আমাদের ট্রেড প্লেস করা যাবে না, কারণ রানিং ক্যান্ডেল কোনো ভরসা নাই, ও যে কোনো মুহূর্তে রেড হয়ে যেতে পারে। তো আমরা উইদাউট কনফার্মেশন আমরা কোনো ট্রেড প্লেস করবো না। তো আমাদের সর্বোচ্চ হাই চান্স থাকবে আমাদের উপর লিকুইডিটিটা টেকেন করার জন্য। উপর লিকুইডিটি আমাদের এখনও টেকেন হয় নাই, তো যার কারণে মার্কেট আর মানে অনেক ট্রাই করতেছে। রানিং ক্যান্ডেলটা আসলে কী হবে এটা আমি নিজেও জানি না, কারণ ক্যান্ডেলের রিয়াকশন, ক্যান্ডেলের বিহেভিয়ার টোটালি আলাদাই। আর এই ক্যান্ডেলটাতে আমাদের টোটালি কনফিউজড ক্রিয়েট করে ফেলছে, ঠিক আছে। তো দেখছেন স্টার্টিং হয়ে গ্রিনের দিকে দৌড় দিছিল, সবাই তো ভাবতেছে গ্রিনের জন্য ট্রেড হয়ে যাবে। এগেন ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে মার্কেট। তো ইনসাইড ক্যান্ডেল নর্মালি আমাদের, ঠিক আছে, ভ্যালিড ক্যান্ডেল ধরা হয় না, তো যার কারণে আমরা আসলে ট্রেড প্লেস করতে পারবো না। আমাদের নেক্সট ক্যান্ডেলের প্রয়োজন, কনফার্মেশনের জন্য আমাদের নেক্সট ক্যান্ডেল প্রয়োজন। দেখি আমাদের নেক্সট ক্যান্ডেলটা কী করে, তারপর হচ্ছে আমরা আসলে এখান থেকে ট্রেড প্লেস করবো। ওকে, যদি আমাদের নেক্সট ক্যান্ডেল এই লো পয়েন্টটাকে ব্রেকআউট করে, তাহলে হচ্ছে আমরা আসলে এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করে দেবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই পয়েন্টটা ব্রেকআউট করলে আমরা নেক্সট ক্যান্ডেল সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করে দেবো। ওকে, ওকে ফাইন। নেক্সট ক্যান্ডেলের হাই চান্স থাকবে সেলিং হওয়ার জন্য, ঠিক আছে। নেক্সট ক্যান্ডেলের হাই চান্স থাকবে সেলিং হওয়ার জন্য, খুব হাই চান্স থাকবে, কারণ হচ্ছে এটা আমাদের সেলিং ক্যান্ডেলের লিকুইডিটি পয়েন্টও ব্রেকআউট করে ফেলছে, ঠিক আছে। তো যেহেতু লিকুইডিটি পয়েন্ট ব্রেকআউট করে ফেলছে, তো এখানে আমাদের ক্যান্ডেল ক্রিয়েট করার মতো অত জায়গা থাকবে না, শুধুমাত্র জাম্প ক্রিয়েট করছে। আমি জানি না এই জাম্পে মানে এই গ্যাপে কতটুকু শক্তি আসলে আমাদের সেলিং জেনারেট করতে পারবে, ঠিক আছে। কিন্তু ওভারঅল আমাদের এখানে একটা সেলিং ক্যান্ডেল আমরা এক্সপেক্ট করছি। তো দেখা যাক কি করে মার্কেট। জাস্ট ওয়েট অ্যান্ড সি, এটা আমাদের মানে এক্সপেক্ট করছি। ওকে, যেহেতু লিকুইডিটি পয়েন্ট ব্রেকআউট, ঠিক আছে, আর হচ্ছে আমাদের এই পয়েন্টটাও ব্রেকআউট করে ফেলছে। তো যেহেতু দুইটা পয়েন্ট ব্রেকআউট করে ফেলছে, তো সেলার্স আর মোস্ট পাওয়ারফুল। দেখা যাক, আমাদের রানিং ক্যান্ডেলটা সেলিং হওয়ার চান্স খুব হাই থাকবে। ওকে, ওকে ফাইন, এটা আমাদের সেলিংয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা প্রফিট ক্যান্ডেল। তো নেক্সট ক্যান্ডেলটাতে কি আমরা এগেন কোনো জায়গাতে ট্রেড প্লেস করতে পারি? না, নেক্সট ক্যান্ডেলে আসলে আমরা এখান থেকে ট্রেড প্লেস করতে পারি না, কারণ প্রাইস ওপেন প্রাইসে রিজেক্ট করছে, কিন্তু রিজেক্ট করার পরে আমাদের এই ট্রেডটা রিস্ক হয়ে যায়, ঠিক আছে। এখান থেকে রিজেক্ট হয়ে আমাদের যদি সেলিংয়ের দিকে মুভ ক্রিয়েট করে, তাহলে আমরা একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করা যেত আর কি, কিন্তু এরপরেও আমাদের এটা হয়ে যাচ্ছে।
ওকে ফাইন, যদি নেক্সট ক্যান্ডেলটাতে আবার আমাদের এই পয়েন্টটাকে ব্রেকআউট করে, ঠিক আছে, আর হচ্ছে হ্যাঁ এটা ব্রেকআউট করলে আমরা নেক্সট ক্যান্ডেলে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ট্রেডিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে আপনারা মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখা যাক কী করে মার্কেট। আরও নিচে পুশ দেওয়া লাগবে, দেন হচ্ছে আমি সেলিংয়ের জন্য একটা, বাইংয়ের জন্য একটা, কন্টিনিউশনের জন্য ট্রেড প্লেস করব। আমাদের প্রেশার পয়েন্টে ট্রেড প্লেস পড়ে গেছে, ঠিক আছে, আমাদের আরেকটু নিচে থেকে ট্রেড প্লেস করা দরকার ছিল, কারণ আমরা নর্মালি জানি যে প্রেশার পয়েন্ট থেকে অপোজিট পার্টির এন্ট্রি হয়, ঠিক আছে। তো এই যে প্রেশার পয়েন্ট, তো আমাদের মেন যে টার্গেটটা, এটা হচ্ছে আমাদের মেন টার্গেট। ওকে, এইটা হচ্ছে আমাদের মেন টার্গেট, কারণ হচ্ছে আমাদের এখন যে লিকুইডিটিটা রয়েছে, তো এটার উপরে লিকুইডিটি রয়েছে। তো যেহেতু এটার উপর লিকুইডিটি রয়েছে, তো আমরা ডেফিনেটলি এখান থেকে ট্রেড প্লেস করতে পারি এই এরিয়া পর্যন্ততে। যখন আপনি লিকুইডিটি টোটালি ক্লিয়ারভাবে বুঝবেন, তো দেন আপনি এভরি ক্যান্ডেল এরকম প্রেডিকশন করতে পারবেন। সামটাইমস আপনার লস চলে যাবে, যদি ক্যান্ডেল লস ক্রিয়েট করে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো দেখেন কিভাবে আমাদের লিকুইডিটি পয়েন্ট পর্যন্ততে চলে গেছে, এবং এই লিকুইডিটি, ওকে ফাইন, দেখেন এই যে এই লিকুইডিটি টেকেন হয়ে গেছে, আবার আবার টেকেন হয়ে গেছে। তো যার কারণে এগেন আমরা ট্রেড প্লেস করবো না, কারণ আমাদের টার্গেট ফুলফিল। তো আজকের মতো এতটুকুই। দেখেন আমরা টোটাল 18টা ট্রেড প্লেস করেছি, আমাদের প্রায় মেবি 3টা ট্রেড লস, আর বাকি 15টা ট্রেডে আমাদের প্রফিট। তো এভরি ক্যান্ডেল ট্রেড প্লেস করা ট্রাই করেছি, এবং কেন আসলে ট্রেড প্লেস করব না করব সবগুলো রিজন আপনাদের সাথে এক্সপ্লেন করছি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, যেহেতু লিকুইডিটি আর টেকিন হয়ে গেছে, তো ডেফিনেটলি আমাদের নেক্সট ক্যান্ডেল সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করা যায়। ওকে, তো রানিং ক্যান্ডেলটাও সেলিং ক্যান্ডেল হবে। তো এই ট্রেডটা প্রফিট করার পরে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। আসলে ট্রেড প্রফিট দিলে মার্কেট থেকে বের হতে ইচ্ছা করে না, এই ট্রেড আর লস দিতে পারবে না, ঠিক আছে, কারণ আমাদের ক্যান্ডেল রিঅ্যাকশন আমাদের পক্ষে, ঠিক আছে, এবং মার্কেটের এক্সজশনও আমাদের পক্ষে। ওকে, এবং আমাদের এখানে লিকুইডিটিও রয়েছে, তো এইটাও আমাদের পক্ষে। তো সব কিছু আমাদের পক্ষে, 3টা কনফার্মেশন, তো এই ট্রেড কীভাবে লস ক্রিয়েট করে বলেন? মানে চান্সই নাই, ইম্পসিবল, ইম্পসিবল। সেলিং হইতে হবে, ঠিক আছে, সেলিং হইতে হবে। আর একটু নিচে, ওকে ফাইন, প্রফিট।